আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে কানেক্টর। কানেক্টর এতটাই যে সহজ হয়তো তোমরা জানো না, তাই আমার এই ক্লাসটা যদি একবার করো তাহলে বুঝতে পারবে কানেক্টরটা কি, কতটাই সহজ। চলো আমরা ক্লাসে যাই, ক্লাসে যাই সব কথা হবে। লেখা আছে কি কানেক্টর। লক্ষ্য রাখতে হবে কি দ্য ফ্যাক্ট মাইন্ড শুড নো, এরপর যদি শূন্যস্থান থাকে তাহলে আমাদের দ্যাট বসবে। ম্যাটার অফ জয় সরো ওয়ান্ডার, এরপর শূন্যস্থান তাহলে কি বসবে দ্যাট। অল সে রিপ্লাইড রিয়েলাইজড, শূন্যস্থান তাহলে কি দেবো আমরা দ্যাট দেবো। তাহলে এই কয়েকটাই শুধু মানে মুখস্থ করলে তোমাদের হয়ে যাবে কি এগুলো শব্দের পর শূন্যস্থান তাহলে আমরা কি দেবো দ্যাট দেবো। এরপর দেখো বাক্যের প্রতি শূন্যস্থান ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম আগে যে শূন্যস্থান থাকে সো অথবা দেয়ার ফর বসালে আমাদের উত্তর হয়ে যায়। এছাড়াও দেয়ার ক্যান বি নো ডিনাইং থাকলে আমাদের কি দেবো সো দেব। উই শুড বা মাস্ট এর পূর্বে শূন্যস্থান থাকলে আমরা কি দেব সো দেব। তারপর সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল হ্যাজ টু অথবা হ্যাভ টু থাকিলে এর পূর্বে আমরা কি দেব সো দেব। শূন্যস্থানের পর সাবজেক্ট প্লাস রান আফটার বা সাপার থাকিলে এর পূর্বে আমরা কি দেব সো দেব। সমজাতীয় বুঝাইতে, সমজাতীয় অর্থ হচ্ছে কি দুটার পরিপূরক, বুঝাইতে কি বসে আমাদের অ্যান্ড বসে। যেমন পুর ড্যাশ এখানে লেখা আছে কি ইলিটারেট, এখানে এই জন্য আমরা কি দিলাম অ্যান্ড। জিনিয়াস বা পাওয়ার্স ড্যাশ ক্যাপাসিটিস, এই জন্য আমরা এটা কি দিলাম অ্যান্ড। বুথ এরপর যে শূন্যস্থান থাকে আমরা অ্যান্ড বসাবো। ফিজিক্যালি ড্যাশ মেন্টালি দুটাই আমাদের সমজাত, এই জন্য আমরা এখানে কি বসাইছি অ্যান্ড। মুর এর পর যদি কোনো শব্দের পর শূন্যস্থান থাকে তাহলে আমরা এখানে কি দেব দেন দেব। এরপর লক্ষ্য রাখো শূন্যস্থানের পর আদার থাকলে আমরা দেন দেব এবং শূন্যস্থানের পর এনি আদার থাকলে এখানে শূন্যস্থান আমরা কি দেব দেন দেব। শব্দের সাথে যে ইয়ার যুক্ত থাকে অথবা মোর থাকে, মোরের পর শূন্যস্থান থাকলে আমরা ওখানে দেন দেব। দা ম্যান পিপল এরপর শূন্যস্থান থাকলে আমরা সরাসরি ওখানে হু দেব, কোনো কিছুই দেখবো না। যদি পিপল অথবা ম্যান থাকে তাহলে সরাসরি ওখানে আমাদের হু বসাতে হবে। কি তোমরা বুঝতে পারতেছো কতটাই সহজ। ব্যক্তি, ব্যক্তি শূন্যস্থানের পর হেল্পিং ভার্ব থাকলে আমরা এখানে হু দিব এবং বস্তু যদি বস্তুবাচক থাকিলে শূন্যস্থানের পর হেল্পিং ভার্ব থাকলে আমরা ওখানে কি দেব হুইচ দেব। একটি বাক্যে দুইটি শূন্যস্থান থাকিলে আমরা নট অনলি আর একটা বলছে কি বাট অলসো। যেমন দেখো এখানে লক্ষ্য রাখো এ টিচার ইজ ড্যাশ শূন্যস্থান এ গাইড ড্যাশ এ পাইনিয়র, তাহলে এখানে দেখো দুটো শূন্যস্থান আছে মাঝখানে একটা শব্দ আছে, নট অনলি বাট অলসো।